আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। অনার্স প্রথম বর্ষ ফর্ম পূরণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। যে যে সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি, ইএমএস লগ ইন অপশনে গিয়ে আমরা ফর্ম পূরণ কিন্তু ইতিমধ্যে করতে পারতেছি না। আজকে ভিডিওতে আমরা বলবো যে কীভাবে আমরা ইএমএস ফর্ম পূরণের সমস্যা সমাধান করব এবং আমাদের যে ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি ছিল, যে তারিখ ছিল, এটা কি বৃদ্ধি করা হবে কিনা, এবং যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাচ্ছেন এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তাদের ফর্ম পূরণ করা আদৌ ঠিক হবে কিনা বা তারা কি করবে কিনা, এই সংক্রান্ত কিছু কথা আজকে আমরা ভিডিওর মাধ্যমে করবো। অবশ্যই কথা না বলি আমরা দেখি কিভাবে আমরা ফর্মটি পূরণ করবো এবং সময় বৃদ্ধি করবে কিনা, এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি আছে কিনা, এই সম্পর্কিত আজকে কিছু আলোচনা করবো। এজন্য আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। যখনই আমরা নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দিব বা কোনো আপডেট আমরা এখানে দিব, যাতে করে আপনারা অবশ্যই সাথে সাথে পেয়ে যান, এই ব্যবস্থা আমাদের করে দেবেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো দেখেন, এখানে 2024 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ফর্ম পূরণ বিজ্ঞপ্তিতে আমাদের কিন্তু ফর্ম পূরণ তারিখ ছিল 20/5/2025 থেকে 23/6/2025 তারিখ পর্যন্ত, যেটা আজকে তারিখে, আজকে 20 তারিখ আমি ভিডিওটা করতেছি। এখানে আজকের তারিখ আজ অবধি 20 তারিখ, সেখানে আর মাত্র 3 দিন এই ফর্ম পূরণ বাকি আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা যে ইএমএস লগ ইন অপশনে গিয়ে আমরা স্টুডেন্ট লগ ইন ক্লিক করতাম, সেখানে কিন্তু একটা অপশন দেখাচ্ছে। সেই অপশনটা হলো যে লগ ইন এবং পাসওয়ার্ড। এই অপশন কিন্তু আগে ছিল না, এটা হয়তো বা সার্ভার আপডেট করার কারণে কিন্তু এখানে এটা দেখাচ্ছে। যাই হোক, আমরা কিন্তু এখান থেকে এখন ফর্ম পূরণ করতেছি না। আমরা কিন্তু ফর্ম পূরণ পরবর্তীতে এরকম এনিও ইএমএস অপশনে আমি ভিডিওতে বলছিলাম ইএমএস অপশনে গিয়ে ফর্ম পূরণ করব, কিন্তু এখানে এসেও টোটালি সার্ভার কিন্তু এখানে ডাউন। এখানে স্টুডেন্ট লগ ইন অপশন ছিল, এখানে স্টুডেন্ট লগ ইন অপশনটা এখানে ক্লিক করলে দেখা যায় আমরা রেজিস্ট্রেশন অপশন পেয়ে যেতাম। কিন্তু এখানে টোটালি তারা নোটিশ দিয়ে দিয়েছে কি, সাময়িক সময়ের জন্য অ্যাডমিট কার্ড, তারপরে অ্যাটেন্ডেন্স শিট, ইএমএস অন্যান্য সকল কার্যক্রম কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। এখানে ডাইরেক্টলি এই নোটিশটা দেখতে পাচ্ছেন আপনারা। এই সমস্যাটা কিন্তু আমরা ইদানিং সম্মুখীন হচ্ছি। সেক্ষেত্রে আমাদের কিন্তু টাইম আছে মাত্র 3 দিন। এহেন পরিস্থিতি আমরা কি ফর্ম পূরণ করতে পারবো কি না, এটা সম্পর্কিত আমরা দু একটা কথা বলি। দেখেন, আমাদের সমস্যাটা কিন্তু তারা করে দিছে, অর্থাৎ সার্ভার কিন্তু তাদের সমস্যাটা টোটালি বন্ধ করে দিচ্ছে। আমরা কিন্তু কিছুই করতে পারতেছি না। যদিও তারা টাইম দিয়েছিল 20 তারিখ থেকে, 20/5/2025 তারিখ থেকে 23/6/2025, একটা লং টাইম, অর্থাৎ টোটালি প্রায় 25 দিনের একটা ডিস্টেন্স বা 1 মাসের একটা ডিস্টেন্স কিন্তু তারা রাইখে কিন্তু ফর্ম পূরণ করতে একটা সময় দিয়েছিল। কিন্তু আপনারা এটা কিন্তু কোনো গুরুত্ব দেন নাই, যে কারণে আর কি কোনো ফর্মটা যদি আপনারা তুলে রাখতেন, যে কোনো টাইমে আপনার পেমেন্ট দিয়ে আপনার ফর্মটা আপনাদের কলেজ বা ডিপার্টমেন্টে কিন্তু জমা দিয়ে দিতে পারতেন, কিন্তু আপনারা সেটা করেন নাই। যাই হোক, এটা কোনো সমস্যা না, এটা কিন্তু অনেকেই করে নাই, আপনার জন্য না, এটা সবার জন্যই। ব্যাপারটা হলো গিয়ে যে এখানে আপনার তারা যে নোটিশটা দিয়েছে, এই নোটিশটার এগেনস্টে কিন্তু টাইম কিন্তু অবশ্যই বৃদ্ধি করা হবে, অবশ্যই বৃদ্ধি করা হবে। এটা নিয়ে কেউ সংকোচবোধ করবেন না বা টেনশন করবেন না, ফর্ম পূরণ করতে পারেন নাই বা কোনো কিছু একটা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 100% টাইম বৃদ্ধি করবে, অবশ্যই টাইম বৃদ্ধি করে দিতে হবে। নাম্বার 2, যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষা তারাই দিবেন, তাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন কি বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন, 1 সাবজেক্ট বা 2 সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু আদব্দি কিন্তু দেয় নাই। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু আদব্দি দেয় নাই। এটা হলো গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ব্যর্থতা। এটা মানে যে কোনো একটা প্রোগ্রামে কিন্তু তারা কিন্তু একটা নাটক শুরু করে, একটা মানে স্টুডেন্টের সাথে একটা খেলা শুরু করে। দেখেন, আপনাদের ফর্ম পূরণের টাইম দিয়েছে এবং টাইমও শেষ প্রায়, অথচ আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছেন আপনাদের রেজাল্ট আদব্দি কিন্তু দেওয়া হয় নাই। যেখানে আপনাদের টাকার একটা পরিমাণ ছিল, আপনাদের কাছ থেকে প্রায় 1200 থেকে 1300 টাকা আপনার বোর্ড চ্যালেঞ্জের জন্য এক সাবজেক্টে কিন্তু নিয়েছিল। আর এক সাবজেক্টে এখন আবার পুনরায় ফর্ম ফিল আপের জন্য কিন্তু 1100, 1200, 1300 টাকা পর্যন্ত আপনাদের নিতেছে। তাহলে একটা সাবজেক্টের জন্য আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করার পরেও যদি আপনি পাস না করেন, সেখানে আপনার একটা সাবজেক্টের জন্য 2200 থেকে 2300 টাকা যাবে। অথচ রেগুলার একটা স্টুডেন্টের ফর্ম ফিল আপের বোর্ড ফি হলো 1600 বা 1700 টাকা, এবং আদার্স ফি নিয়ে আপনি 2100 বা 2200 টাকা দিয়ে কিন্তু রেগুলার স্টুডেন্ট 5 সাবজেক্ট বা 6 সাবজেক্ট ফর্ম ফিল আপ করতে পারে। অথচ আপনি বোর্ড চ্যালেঞ্জ করছেন, কিন্তু আপনার লাগতেছে এখন কত, 2200 বা 2300 টাকা। কি একটা আশ্চর্য বিষয়। আসলে আপনার সাথে এটা একটা অবশ্যই বলবো যে এটা একটা জাতীয় বিশ্ববিদ্যালয় সালাখলা করতেছে, এটা আসলে ঠিক না, তাদের ব্যর্থতা। তারা রেজাল্ট আগে দিয়ে দেবে, এবং ফর্ম পূরণ আপনারা যদি আপনার রেজাল্ট পাস না করেন, সেক্ষেত্রে আপনি ফর্ম পূরণ করবেন, কোনো সমস্যা নেই, সেখানে আপনি দিবেন। কিন্তু আপনার রেজাল্ট দিল এবং ফর্ম পূরণ করলো, কিন্তু ফর্ম পূরণ যখন রেজাল্ট আপনি পাস করবেন, কিন্তু ফর্মের টাকা কিন্তু আপনাকে দিবে না। যাই হোক, এটা কিন্তু তারা একটা কঠিন একটা চক্রান্ত করতেছে। এটা নিয়ে আপনারা বুঝে নেবেন, এটা বলার কিছুই নাই, বিষয়টা এরকম। তৃতীয়ত, আপনারা যারা টেনশন করতেছেন যে কীভাবে কি আমরা ফর্ম পূরণ করবো, কীভাবে, মানে এরকম টাইম তো শেষ, টাইম তো বললাম যে 100% টাইম বৃদ্ধি করবে, এটা নিয়ে সংকোচবোধ করার কিছুই নেই। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং এটার ব্যাপারে হলো গিয়া স্ট্রং থাকেন, ঠিক আছে? যে আপনাদের ফর্ম পূরণ সময় বৃদ্ধি করবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। অবশ্যই হলো গিয়ে নোটিশের মাধ্যমে ফর্ম পূরণ বৃদ্ধি করবে, টাইম বৃদ্ধি করবে। হয়তোবা আপনার
এটা 100% বৃদ্ধি করবে। কারণ কি, ফর্ম পূরণের নির্দিষ্ট টাইমের শেষেও কিন্তু 8-10 দিন আবার পুনরায় বৃদ্ধি করে। প্রত্যেকটা বছর এটা এরকম ছিল, ব্যাক রিপিটেশন অনুযায়ী আমি কথাটা বলতেছি। গত বছর বা প্রত্যেকটা ফর্ম ফিল আপ, প্রত্যেকটা প্রোগ্রামই তারা দ্বিতীয় ধাপে কিন্তু আপনার সময় বৃদ্ধি করে একটা নোটিশ দেয়। সমস্যা নাই। এজন্য কি অনেকে প্রশ্ন করতে পারেন, এজন্য কি আপনাদের জরিমানা দিতে হবে কিনা? না, জরিমানা দিতে হবে না। তারা যদি সময় বৃদ্ধি করে তাহলে আপনাদের জরিমানা দিতে হবে না। হ্যাঁ, জরিমানা তখনই দিতে হবে যখন তারা এই ফর্ম ফিল আপের পরে আপনাদের রুটিন প্রকাশ করবে, এক্সাম রুটিন প্রকাশ করবে। এক্সাম রুটিন প্রকাশ করার পরে যে নোটিশটি আসে, যে ফর্ম পূরণের একটা নতুন করে নোটিশটি আসে, তখন যদি আপনার ফর্ম পূরণ করতে যান তখন 5,000 টাকা জরিমানা দিয়ে আপনার ফর্ম পূরণ করতে হবে। আমি বুঝাইতে পারছি বিষয়টা। যখনই আপনি নোটিশ দেওয়ার পরে আপনার এক্সাম রুটিন দেওয়ার পরে সময় বৃদ্ধি করবে, তখন আপনার 5,000 টাকা দিয়ে ফর্মটা পূরণ করতে হবে। আমি বিষয়টা বুঝাইতে পারতেছি। অবশ্যই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে মানে শুনছেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নতুন আবার নতুন আপডেট আসলে সাথে সাথে আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে যাবো। তাই সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।